এরপর আল্লাহ পাক আরো বললেন, হে নবী, আপনি আপনার স্ত্রী এবং মুমিন নারীদেরকে বলেন তারা যদি বাহিরে যায় যেন জিলবাব দিয়ে তাদের পুরো বক্ষদেশটাকে ঢেকে নেয়। তাহলে পোশাকের সংস্কৃতির শেকড় কোত্থেকে শিখবো? আমি আল্লাহ পাক কর্তৃক নাজিলকৃত সর্বশেষ ঐশী গ্রন্থ থেকে শিখবো নাকি? যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই সেটাই তো আমার শেখার মাধ্যম হবে নাকি? নাকি যে দর্শনে হাজারটা ভুল সেটা শিখবো আমি? আল্লাহ পাক এখানে বলছেন মুমিন নারীদেরকে বলো বাইরে গেলে পরে তারা যেন জিলবাব দিয়ে কাপড় দিয়ে সুন্দর করে বক্ষদেশ ঢেকে রাখে। বোরখার কথা এখানে নাই শব্দে, ঠিক আছে? ঢেকে রাখা ঢিলে ঢালা পোশাকের কথা এসেছে। আচ্ছা আসেন, আল্লাহ পাক আরো বললেন যে তোমরা অমুক 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 অমুক, যেমন আপনার বাবা, আপনার ভাই, আপনার এই যে সন্তান, এই যে মাহারাম যারা আছে এদের সামনে ছাড়া অন্যদের সামনে যখনই যাবে তোমরা কিন্তু হিজাব করো। আল্লাহ পাক হিজাবের বিধান দিলেন, চক্ষু নিচু করতে বললেন, লজ্জাস্থানের হেফাজত করতে বললেন, এবং যদি এর পরেও কেউ ভুল করে ফেলে তাহলে আল্লাহ পাক শাস্তির কথা বললেন।